বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম কিছু নেই, তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়ার ফলে সর্বনিম্ন তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে কিছুটা বেড়ে গেছে। প্রায় 2 থেকে 3 ডিগ্রি মতো বর্তমানে বেশি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে। মানে বছরের এই সময় স্বাভাবিক যে ঠান্ডাটা থাকার কথা সেটা কিছুটা কমে গেছে। আজকের দিনটা অর্থাৎ 23 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত মেঘলা আকাশ থাকবে। পশ্চিমের জেলাগুলোয় প্রধানত মেঘলা আকাশই, 2-1 জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলোয় প্রধানত মেঘলা আকাশই থাকবে, 2-1 জায়গায় খুব হালকা বৃষ্টি পশ্চিমের জেলাগুলোয় থাকার সম্ভাবনা থাকছে। তবে সিগনিফিক্যান্ট কিছু না, মানে খুব একটা এতে প্রভাব কিছু থাকবে না সেরকম। বৃষ্টি যদি হয়ও খুবই হালকা হবে পশ্চিমের জেলাগুলো। এছাড়া 24 থেকে 29 তারিখ প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গের জেলাতে। রাতের তাপমাত্রা যেটা বলা হলো, এখন যেটা চলছে স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি মতো বেশি, এবং আগামী 1 সপ্তাহ মোটামুটি এইরকমই কন্টিনিউ করবে। অর্থাৎ তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না আগামী 1 সপ্তাহ। স্বাভাবিকের থেকে বেশিই থাকবে তাপমাত্রা, অর্থাৎ ঠান্ডাটা কিছুটা কম থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আজকের দিনটা প্রধানত মেঘলা আকাশ থাকবে। কাল থেকে প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। আর রাতের তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটি 17 ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী 1 সপ্তাহ, এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ 26 থেকে 27 ডিগ্রির কাছাকাছি থাকবে। পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবেই কলকাতা থেকে তাপমাত্রা আরও 2 থেকে 4 ডিগ্রি মতো কম থাকবে সর্বনিম্ন তাপমাত্রাটা। উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে আগামী 1 সপ্তাহ। আজকের দিনটা মেঘলা আকাশ থাকবে। দার্জিলিংয়ের ক্ষেত্রে পাহাড়ি এলাকায় হয়তো হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 23 থেকে 24-এর মধ্যে 2-1 জায়গায়। এছাড়া তাপমাত্রা উত্তরবঙ্গেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশিই থাকবে আগামী 1 সপ্তাহ। দক্ষিণবঙ্গের জন্য সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 24 তারিখের সকালে। স্যার, এই যে বৃষ্টিপাত পশ্চিমের জেলাগুলিতে, তো কারণ কিসের? খুব একটা সিগনিফিক্যান্ট কিছু নেই। বৃষ্টিপাত যদি থাকেও পশ্চিমের জেলাগুলোয় 2-1 জায়গায় খুবই হালকা ধরনের থাকবে, তাতে প্রভাব ফেলার মতো কিছু থাকবে না। মেনলি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়ার কারণে কিছুটা পরোক্ষ প্রভাব রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার। বছরের শেষে যেরকম তাপমাত্রা বেড়ে গেছে, স্বাভাবিক 3 ডিগ্রি উপরে চলছে, নতুন বছরে কি আমরা শীতের আমেজ পাবো? না, নতুন বছরে অনেকটা দেরি রয়েছে, সেটার আপডেট পরে দেওয়া হবে। আগামী 1 সপ্তাহে তাপমাত্রা পরিবর্তন হবে না, মোটামুটি এইরকমই থাকবে, এবং স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি মতো বেশিই থাকবে সর্বনিম্ন তাপমাত্রাটা।